তো গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কত বড় ডিম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার কোনো পোলট্রি মুরগির ডিম না, আর কিংবা হয়তো হাঁসেরও ডিম না, এটা হচ্ছে মাছের ডিম। এই মাছের ডিমটা আমি এরকমভাবেই ভাজা করি। তো একেবারে দিয়ে দিই, আর পরে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিই। আর এখানটায় রয়েছে মিষ্টি। কাল রাতে মানে আমার বর মিষ্টি নিয়ে এসছে আমার মেয়ের জন্য। তো আমার মেয়ে তো একদমই মুখে নেয় না, ওই মিষ্টিগুলো আমরাই খাই। বা কোনো দিন হয়তো যদি মন যায় তাহলে বলে যে মা আমি মিষ্টি খাবো, তাহলে দোকান থেকে কিনে এনে দিই। আর রান্না করতে করতে চলে এলাম ছাদে, কারণ ওই সকালের টাইমটাতে না আমার খুবই ভালো লাগে। দেখো এখনও অবধি কেউ ঘুম থেকে ওঠেনি আর আমি রান্না বসিয়ে দিয়েছি। আর গাছের মধ্যে ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে দেখো তো। আর আমাদের ছাদটাতে পুরোপুরি ফাঁকা, মানে কমপ্লিট না হলে কোনো কিছু করা যাবে না। গাছগুলো লাগাবো, কিন্তু গাছগুলো আবার উঠিয়ে বাইরে নিয়ে যেতে হবে। আর দুটা কাক বসে বসে গল্প করছিল, তার একটুখানি শুধু ভিডিও নিলাম আর তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। আমি ভাবছি যে ডিমটা মনে হয় পুড়ে গেল, কিন্তু কোনো কিছুই হয় নাই। এই ডিমটা তৈরি করতে অনেকটাই সময় লাগে, তো অনেকটা সময় নিয়ে এটাকে তৈরি করতে হবে আস্তে আস্তে, অল্প আছে। তো আর এটা মানে পুরোপুরিভাবে যখন ভাজা হয়ে যাবে, ছোট ছোট যেরকম সন্দেশের পিসগুলো হয় না, সেরকম ছোট ছোট করে কেটে নেব।